টাটা EX2 গাড়ি চালার যাদের খুব ইচ্ছা তাদের জন্য এই ভিডিওটি। আমার ড্রাইভিং ছাত্র বাইজিৎ, সে প্রাইভেট কার গাড়ি চালানো শিখছো না? প্রাইভেট কার গাড়ি চালাইতে পারে। এখন টাটা EX2 গাড়ি কিভাবে সে চালাবে, তাহলে অবশ্যই প্রাইভেট কার গাড়ি আর টাটা EX2 গাড়ি কিছুটা ভিন্ন আছে। এই গাড়ি সম্পর্কে জানতে হবে, এই গাড়িতে গাড়ি চালানোর প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলেই এই টাটা EX2 গাড়িটিও চালাইতে পারবে আমার ড্রাইভিং ছাত্র, আপনারাও চালাইতে পারবেন যদি নিয়মটা যদি মনে যদি রাখতে যদি পারেন। তাহলে এটি হচ্ছে কি টাটা EX2 গাড়ি। তাহলে এই গাড়িতে কি চাবি ভেতরে ঢুকাবে, ঢোকার পর কি উপরের দিকে প্রেস করবে, বুঝছো? প্রেস করার পর এই যে এখানে উঠবে, উঠার পর গ্লাস নামাই দিবে, দেওয়ার পরে যে চাবি, এটি হচ্ছে স্টিয়ারিং হুইল। এই যে দেখো লক অবস্থায় আছে, দেখা হচ্ছে লক অবস্থায় আছে। তাহলে ইগনিশন সুইচে চাবি ঢুকাতে হবে, ঢোকার পর কি এটা আপ ডাউন করতে হবে। এই যে লক খুলে গেছে, লক খুলে যাওয়ার পর দেখো এখানে সিগন্যাল উঠছে। প্রথমে লক খুললাম, লক থেকে আনলকে আনলাম, সিসিতে আনলাম, আনার পর চাবি কি অন করলাম, অন করার পর দেখো এই যে দেখো ড্যাশবোর্ডে বিভিন্ন সিগন্যাল লাইট উঠছে, ড্যাশবোর্ডে বিভিন্ন সিগন্যাল লাইট উঠছে। এখন কি করবো, গাড়ি স্টার্ট করব। তাহলে গাড়ি নিউট্রাল করতে হবে, নিউট্রাল করার পর কি করতে হবে, গাড়ি স্টার্ট করতে হবে। যে স্টার্ট করলাম, স্টার্ট করার পর কি হ্যান্ড ব্রেক নামাতে হবে, এই যে হ্যান্ড ব্রেক কি নামাতে হবে, এই যে হ্যান্ড ব্রেক নামাই দিলাম। নামাই দেওয়ার পর এখন আমি গিয়ার শিফট করব। এখন কি সিট বেল্ট পরিধান করতে হবে, নিয়ম অনুযায়ী সেফটি ফার্স্ট সিট বেল্ট পরিধান করতে হবে। তারপরে গিয়ার শিফট করে কি আস্তে আস্তে ক্লাসটি ছাড়তে হবে, আস্তে আস্তে ক্লাসটিকে ছাড়তে হবে। এভাবে আস্তে আস্তে গাড়িটি সামনের দিকে যাবে, আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে এই যে গাড়ি চালানোর প্র্যাকটিস করতে হবে, ব্রেক দিতে হবে, আবার এভাবে কি যাইতে হবে, ব্রেক দিতে হবে, এভাবে কি চর্চা করতে হবে। তাহলে এভাবে কি চর্চা করতে হবে। তাহলে প্রাইভেট কারে যেমন টাটা EX2 গাড়িতেও তেমন, কিন্তু এখানকার কিছু ফাংশন কিছুটি হচ্ছে আলাদা আলাদা আছে, একটু ভিন্ন আছে। চর্চা করবেন, চর্চা করলে টাটা EX2 গাড়ি মালবাহী গাড়িও চালাইতে পারবেন। অবশ্যই নিয়মটি মনে রাখবেন।